সুপ্রভাত বন্ধুরা। ভক্তিতেই শক্তির অনুষ্ঠানে প্রতিদিন তোমাদের কাছে যেরকম ছোট্ট 12 থেকে 15 মিনিট বা 14 মিনিট বা এক একদিন তার একটু আধটু বেশিও টাইমের মধ্যে যে ছোট্ট অনুষ্ঠান নিয়ে আসি তোমাদের ঠাকুরের পাঠ, তো সেখানে তোমাদেরকে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু অবশ্যই সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে ঘড়ি দেখে বুঝতেই পারছো অনেকটা টাইম হয়ে গেছে। আমারও পুজো আছে, তো সেখানে সোমবারের পুজো, গোপালের পুজো, অনেক রকম আরও ভাগের নানান রকম জায়গায় পুজো থাকে। তো চলো, সেগুলো করতেও সময় লাগে, উঠতেও অনেকটা দেরি দেরি হয়ে গেছে। তো সেইগুলোর মধ্যেই চলো একটু একটু করে ঢুকে প্রবেশ করতে হবে, আবার একটু একটু করে ঢুকে আমাদের দৈনন্দিন জীবনে অতিবাহিত হয়, তার মধ্যেও বেরোতে হবে। সব কিছুই আমাদেরকে এইভাবেই করতে হবে, যার নাম সংসার জীবন। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না। চলো বন্ধুরা, সোজা চলে যাচ্ছি তোমাদের কথা মতো, যেভাবে তোমাদেরকে ঠাকুরের পাঠ শোনাই, যেদিনকে যেটা চেষ্টা করি সেটা রাখার, অর্থাৎ সোমবার শিবপুরাণ, সেই শিবপুরাণে চলে যাচ্ছি। তা শিবপুরাণ যাওয়ার আগে যাদেরকে স্মরণ করতে হয় তাদেরকে অতি অবশ্যই স্মরণ করে সোজা পাঠে চলে যাচ্ছি। আজকে আর কথা বললাম না, অন্যদিন আবার গল্প করব। তো চলো, আজকে শিবপুরাণ পড়ার আগে হে নারায়ণ, হে নরোত্তম, হে দেবী, হে সরস্বতী, হে বেদব্যাস, তোমাদেরকে সকলকে প্রণাম জানাই এবং ভুল ভ্রান্তি হলে অতি অবশ্যই আমাদের সহযোগ করে দিও এবং সচেতন করে দিও, যাতে আমরা ভুল ভ্রান্তি না করি। ভুল ভ্রান্তি তো হাজার করলেও এইসব পাঠের ক্ষেত্রে হয়, বিশেষ করে বিভিন্ন পুরাণ, বিভিন্ন সংস্কৃত শ্লোক, চণ্ডীপাঠ, বিভিন্ন রকম কিছু থেকে থাকে সংস্কৃত শ্লোকের ক্ষেত্রে। তো সেইগুলোর মধ্যে করতে গেলে আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, তবু সেই ভুলভ্রান্তি যাতে না হয় সেই জন্যই হরিয়ম তৎসৎ শব্দটি ইউজ করতে হয়, যেটা আমি গীতাপাঠে ইউজ করি, এখানেও করব মনে করি, কিন্তু মাঝে মাঝে 5টা কথার মাঝখানে ভুলে যাই। চলো, আজকে যখন মনে পড়েছে, তো আজকের এটিও আমরা করি। এছাড়াও আছে যে কোনো পাঠ করা বা পুজো করার পরে ক্ষমা প্রার্থনা চেয়ে নেওয়া। তো সেখানে অতি অবশ্যই আমরা পাঠের পর ভগবানের কাছে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেব, যে আমাদের ভুল ভ্রান্তি যেগুলো হচ্ছে পড়তে গিয়ে, সেগুলো তুমি ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, শিবপুরাণে চলে যাচ্ছি। তাহার আবার আরোগ্যের কথা কি, তাহা অনুগ্রহী দেবগণের দেবত্ব হইয়াছে। সেই শিবের দর্শনার্থ ইন্দ্র সর্বদা গমন করিয়া থাকেন। সেই সময় ভূতি হোক আর পিশাচি হোক, শিবের যে দ্বারপাল তাহা থাকে, তাহাদের দণ্ড দ্বারা হ্যাঁ বন্ধুরা, আমি ভাবছি হয়তো পড়তে পড়তে থেমে যাচ্ছি, কেন জানি না, বুঝতে পারছি না। আমি যখন ঠাকুরের এই পড়াটা কোনো দিন হয়নি, আজকে তোমাদের কাছে সেটা বলছি, পড়াটা পড়ছি যখন, সম্পূর্ণ বইয়ের মধ্যে একটা ঠাকুরের ছায়ার মতন ওই যেখানটা পড়ছি চলে আসছে। জানি না কাউকে দেখালে সেটা দেখতে পাবে কি না, সেই জন্যই আমার চোখটা ছায়ার দিকে চলে যাচ্ছে, আর পড়াটার আমাদের দৃষ্টিটা সরে যাচ্ছে। যাই হোক, আমি সেই পড়ার মধ্যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। জানি না, এটা কোনো দিন হয়নি, আজকেই হলো। মনে হচ্ছে যেন একটা সম্পূর্ণ সুন্দরভাবে হালকা ছায়ার মতন যেন একটা দেখা যাচ্ছে। যাই হোক, চলো। তাহার অনুগ্রহেই দেবগণের দেবত্ব হইয়াছে। সেই শিবের দর্শনার্থ ইন্দ্র সর্বদা গমন করিয়া থাকেন। সেই সময় ভূতি হোক আর পিশাচি হোক, শিবের যে দ্বারপাল থাকে, তাহাদের দণ্ড দ্বারা ইন্দ্রের মুকুট খণ্ড খণ্ড হইয়া পৃথিবীতে পতিত হয়। তাহার বিষয় অধিক আর কি বলিব। তিনি স্বয়ংই সর্বদা প্রভু, তিনি কল্যাণরূপী। তাহার সেবার কত ফল তাহা শ্রবণ করো। তাহার সেবায় কিছুরই ন্যূনতা থাকে না। সেই সদাশিব আমাকে তাহার সেবিকা করিতে ইচ্ছা করিয়াছেন। যদি 7 জন্মের দরিদ্র সেই শঙ্করের সেবা করে, তবে এই সংসারের তাহার এইরূপ স্থির এবং দুর্লভ লক্ষ্মী লাভ হয়, যে যাহার সম্মুখে প্রত্যহ 8 প্রকার সিদ্ধি লজ্জায় অধমুখ হইয়া নৃত্য করিতে থাকে, মহাদেবের নিকট বৃত্ত আবার দুর্লভ কোথায়। যদি বলো শঙ্কর সর্বদা অমঙ্গল,
বস্তুর সেবা করেন, তাহা হইলেও তাহার নাম স্মরণে মঙ্গল সকল উৎপন্ন হয়। শিব এই মঙ্গলময় নম নিরন্তর যাহার মুখে বিরাজ করে, তাহার দর্শনে অপর বস্তু সকল নিত্য প্রবৃত্ত হয়। তুমি যে চিতার ভস্য অপবিত্র বলিয়া নির্দেশ করিতেছ, উহা যদি অপবিত্র হয়, তবে দেবগণ তাহার নিত্য বৎসাসনে পতিত ভস্য মস্তকে ধারণ করেন কেন? যিনি জগতের আদি এবং জগতের ঈশ্বর ও সংহারকর্তা, তিনি কিরূপে জ্ঞেয় হবেন বা জ্ঞাত হবেন? পরমাত্মা ব্রহ্ম শিবের স্বরূপ অজ্ঞেয়। তোমাদিগের ন্যায় স্থূলদর্শী অতস্তত্ত্ব ব্যক্তিরা কিরূপে তাহার তত্ত্ব জানিবে? দুরাচারী পাপী এবং বেদ বহিষ্কৃত ব্যক্তিরা সেই নির্গুণ শিবের তত্ত্ব জানিতে সক্ষম হয় না। যে মানুষ তত্ত্ব না জানিয়া শিবের নিন্দা করে থাকে, তাহার আজন্ম সঞ্চিত পূর্ণ ভস্মীভূত হয়। দেখো কত বড় কথা শিব পুরাণে বলেছে। তুমি সেই অমিত তেজা মহাদেবের নিন্দা করিতেছ, অতএব তোমার পূজা করিয়া আমি পাপ ভাগিনী হইলাম। শিব নিন্দুককে দেখিয়া পরিধান বস্ত্রের সহিত স্নানের আচরণ করিতে হয়। ওরে দুষ্ট, তুমি বলিতেছ আমি মহাদেবকে জানি, কিন্তু আমার বিবেচনায় তুমি নিশ্চয়ই সেই সনাতন শিবকে জানো না। সেই যেরূপই হউন না কেন, তিনি আমার সর্বাপেক্ষা অভীষ্টতম। এই কথা বলিয়া পার্বতী আবার বলিতে আরম্ভ করিলেন। দেবী পার্বতী সখীকে বলিলেন এই কথা বলিয়া পার্বতী আবার আরম্ভ করিলেন। দেবী পার্বতী সখীকে বলিলেন, এই দুষ্টাত্মাকে নিবারণ করো, নতুবা এই যত্নপূর্বক শিবের আরও নিন্দা করিবে। শিবের নিন্দাকারী যে কেবল পাপভাগী হয় এবং নহে, যে যে নিন্দা শ্রবণ করে সেও পাপের ভাগী হয়। এই দুষ্ট পুনর্বার শিবের নিন্দা করিবে বোধ হইতেছে। অতএব এসো, আমরাই এই স্থান পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করি। এই বলিয়া পার্বতী যেমন গমনের নিমিত্ত পা উঠাইবেন, তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করিয়া স্বয়ং শিবপ্রিয়াকে অবলম্বন করিতেলেন। বাহ, দারুণ! সত্যি যারা এই সব সিচুয়েশন বা পরিস্থিতির ভাগিদার হয়, কত বড় মানে কি বলবো, ভাগ্যবান। এটা ভগবানদের জায়গা, ভগবানরাই পরিলক্ষিত হয় বা ভাগিদার হয়। সাধারণ মানুষ কি আর সেই ভাগের অংশীদার কখনো হয়ে থাকে? না, সেই কখনোই হয় না। পার্বতী এতদিন অবধি যে মূর্তির ধ্যান করিয়াছিলেন, সাক্ষাৎ সেই মূর্তি ধারণপূর্বক শঙ্কর তাহাকে দর্শন দিয়া লজ্জা ভরে অবনতমুখী পার্বতীকে বলিলেন, তুমি আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিতেছ? কোথায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কিন্তু তোমাকে পরিত্যাগ করিব না। আমি তোমার ওপর প্রসন্ন হইয়াছি, বর প্রার্থনা করো। তোমাকে অদেয় আমার কিছুই নেই। অদ্য প্রকৃতি তপস্যা প্রেমাতিশয্য এবং সৌন্দর্য দ্বারা আমি তোমার কৃতদাস হইলাম। তোমাকে ছাড়া এক ক্ষণও আমি যুগের ন্যায় বোধ হয়। তুমি লজ্জা পরিত্যাগ করো, এসো আমরা গৃহে গমন করি। মহাদেব এই কথা বলিলে পার্বতী পুরাতন দুঃখ ত্যাগ করিলেন। তপস্যা হেতুক তাহার পূর্বে যে মহৎ দুঃখ হয়েছিল, ফল প্রাপ্ত হওয়ায় তাহ আর শ্রম বলিয়া বোধ হইল না। সকলেই একেবারে সকলেই শান্তিপ্রাপ্ত হলো। এই ছোট্ট অধ্যায়টুকু, ছোট্ট করে অধ্যায় দেওয়া আছে, এই অধ্যায়টুকু এখানেই শেষ হলো। তো চলো বন্ধুরা, আজকে আপাতত শিবপুরাণ পেন দিয়ে দাগ দিতে চাইছিলাম না, তো ঠিক আছে, চেষ্টা করি পরে পেন্সিলটা পেলে দাগ দেবো। তো চলো এইটুখানেই থাক, এখানেই শিবপুরাণ শেষ করলাম। লাস্টটা তো খুবই ভালো লাগলো, সত্যি কি অপূর্ব সাক্ষী। সত্যি এরকম সাক্ষী তো ভগবান ছাড়া আর কারোর হয় না। হ্যাঁ, মানে ওরা দুজনের সাক্ষী, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও বড়দের কাছ থেকে মানে শুনি, সবাই শিব পার্বতী, সকলের মধ্যে ভগবান আছে, সবাই লক্ষ্মীনারায়ণ, এক একজনের জুটি। তাই এই কলিযুগেও কিন্তু ওরকম অনেক জুটি আছে। তো চাইবো ভগবানের কাছে শিব পুরাণ পাঠ শুনে প্রতিটি জুটি যেন আমাদের মধ্যে এভাবেই প্রতিস্থাপিত হয়ে থাকে। দুজনের মধ্যে যে ভুল ভ্রান্তি, যে ভুল ধারণা, সেগুলো যেন আমাদের এই শিব পুরাণ শুনে আমাদের মন থেকে যেন বিদায় নিক তৎক্ষণাৎ। তো বন্ধুরা,
এখানেই শিবপুরাণ আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলের মঙ্গলতা কামনা করে আজকের মতন ভক্তিতে শক্তির অনুষ্ঠানে শিবপুরাণ থেকে বিদায় নিলাম। হর হর মহাদেব।